যেহেতু প্রত্যেকটা মানুষ সে পাগল হোক চাই বা যেই টাইপের মানুষই হোক না কেন, যেহেতু তারা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের মানে অধীনে তারা, সুতরাং তাদের মৃত্যু, তাদের জন্ম সব কিছু কিন্তু রাষ্ট্রের জানা থাকতে হবে। তো মিল্টন সমাদ্দার যেহেতু রাষ্ট্রকে না জানিয়ে সেটা করেছে, এই জন্য বিভিন্ন ইস্যুতে মিল্টন সমাদ্দারের বিভিন্ন দোষ দেখিয়ে কিন্তু ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। তো যাই হোক, এই যে টর্চার সেলের যে বিষয়টা ডিবি পুলিশের কাছে স্বীকারোক্তি করেছে মিল্টন সমাদ্দার, এবং মানুষের কথা বলে যে টাকা তিনি উত্তোলন করছেন সেই টাকাগুলো মানুষের পিছনে ব্যয় না করা, এবং এই যে ৯০০ প্লাস লাশ দাফন করেছেন এই বিষয়টাকে তিনি নিজেই মুখ থেকে মিথ্যা প্রমাণ করা, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন সেটাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আশা করি সবাই ভালো আছেন। মিল্টন সমাদ্দারকে নিয়ে একটা ভিডিও করেছিলাম, যে ভিডিওর কমেন্টের মধ্যে মানুষ এসে বিভিন্ন ধরনের কথা বলছেন এবং অনেক গালিগালাজ করছেন। তো যাই হোক, যে গালিগালাজ করার সে গালিগালাজ করবেই, এটাই স্বাভাবিক বিষয়। আর যারা যুক্তি বুঝে তারা যুক্তি দিয়ে কথা বলবে। তো যাই হোক, মিল্টন সমাদ্দার কী করেছে কি না করেছে সেটা কিন্তু এখন প্রশাসন দেখছে। প্রশাসনের হাতে কিন্তু মিল্টন সমাদ্দারের বিষয়টা চলে গিয়েছে। তো এখন মিল্টন সমাদ্দারের উপর সবচাইতে বড় অভিযোগ সোশ্যাল মিডিয়াতে যেটা, সেটা হচ্ছে মিল্টন সমাদ্দার নাকি মানুষের কিডনি বিক্রি করে। তো যদিও এই বিষয়টা কতটুকু সম্ভব কতটুকু অসম্ভব সেটা আল্লাহ পাকই ভালো জানেন। বাকি এই পর্যন্ত যতটুকু জানলাম যে কিডনি মানুষের থেকে বের করার পরে এটা নাকি 30 মিনিটের মধ্যে বা 40 মিনিটের মধ্যে, আবার কোথাও কোথাও দেখছি যে 15 থেকে 20 মিনিটের মধ্যে এটাকে প্রতিস্থাপন করতে হয়, এবং পাশাপাশি দুইটা অপারেশন থিয়েটার থাকা লাগে। যে অপারেশন থিয়েটারের মানে একটা থেকে খুলবে আর একটার মধ্যে সাথে সাথে নিয়ে প্রতিস্থাপন করবে, এবং যত দ্রুত করা যায় তত দ্রুত ভালো। তো যাই হোক, কিডনি বিক্রির যে বিষয়টা মিল্টন সমাদ্দারের উপর উত্থাপিত হয়েছে, সেই বিষয়টা সত্য নাকি মিথ্যা এটা আপনারা যাচাই করবেন। আর যেই বিষয়গুলো সোশ্যাল মিডিয়াতে এখন ডিবি পুলিশের কাছে আপনার মিল্টন সমাদ্দার স্বীকারোক্তি দিয়েছে, সেই বিষয়গুলো হচ্ছে মিল্টন সমাদ্দারের যে আশ্রমে টর্চার সেল আছে, সেখানে সেই টর্চার সেলে যে তিনি অত্যাচার করেন সেই কথা তিনি কিন্তু ডিবি পুলিশের কাছে স্বীকারোক্তি করেছেন, যেটা ডিসি হারুন স্যার সংবাদ মাধ্যমে বলেছেন, সাক্ষাৎকারে বলেছেন। আরেকটা বিষয় হচ্ছে, মিল্টন সমাদ্দার কিন্তু এই যে অসহায় মানুষগুলোকে তার কাছে এনেছেন এবং তাদের কথা বলে মানুষের কাছ থেকে যে টাকা উঠাচ্ছিলেন, সেই টাকাগুলো কিন্তু তিনি তার অ্যাকাউন্টে ফেলে রেখেছেন, এবং যতটুকু পরিমাণে এই লোকদের পিছনে টাকা খরচ করা দরকার ততটুকু পরিমাণে কিন্তু তিনি টাকা খরচ করছেন না। রুগীদের কথা বলে টাকা এনে তার অ্যাকাউন্টে সেই টাকা ফেলে রেখেছেন, কিন্তু রুগীদের পিছনে সেই টাকা কম খরচ করেছেন। এখানে একটা জালিয়াতি আছে। আরেকটা বিষয় হচ্ছে, মিল্টন সমাদ্দার মানুষের এই যে অঙ্গ প্রত্যঙ্গ যদি কোনো সমস্যা হতো, তাহলে তিনি কোনো হাসপাতালে তাদেরকে না নিয়ে এই আশ্রমের মধ্যেই রাখতেন, এবং কোনো অঙ্গ প্রত্যঙ্গ যদি কাটতে হতো তাহলে তিনি বেলেট দিয়ে, ছুরি দিয়ে ইত্যাদি দিয়ে সেগুলোকে কাটাছেঁড়া করতেন। এই বিষয়গুলো কিন্তু তিনি স্বীকার করেছেন। তারপরে আরেকটা বিষয় হচ্ছে, তিনি যে নিউজ চ্যানেলে বা সাক্ষাৎকারে বলেছেন যে তিনি 900 প্লাস লাশকে দাফন করেছেন, এই বিষয়টা তিনি ডিবি পুলিশের কাছে স্বীকারোক্তি দিয়েছেন যে আসলে আমি এটা 900 প্লাস লাশ যে দাফন করেছি এটা আমি একটা মিথ্যা কথা বলেছি। সেটার কারণ হচ্ছে, আমি যদি বলি যে 900 প্লাস মানুষকে আমি দাফন করেছি তাহলে আমার কাছে দান অনুদান আসবে, এই জন্য আমি এই কথাটা বলেছি, যেই কথাটা ডিসি হারুন স্যার সাংবাদিকদেরকে বলেছেন। তো ডিসি হারুন স্যার আবার যখন জিজ্ঞেস করেছিলেন, বা ডিবি পুলিশ যখন তাকে জিজ্ঞেস করেছিলেন যে তাহলে কত লাশ আপনি দাফন করেছেন, তখন তিনি বলছে যে 100 150 মানে 100-র উপরে কিছু হবে, সামথিং 100 সামথিং হবে। তো তখন ডিবি পুলিশ প্রশ্ন করেছিল, আচ্ছা যদি আপনি এত লাশই দাফন করেন তাহলে এগুলোর তো রেজিস্টার থাকবে, আপনার রেজিস্টার কই, রেজিস্টার নাই কেন? মূলত এই যে তার মন মতো যে কাজগুলো করেছে, যেহেতু প্রত্যেকটা মানুষ সে পাগল হোক চাই বা যেই টাইপের মানুষই হোক না কেন, যেহেতু তারা রাষ্ট্রীয় সম্পদ, রাষ্ট্রের মানে অধীনে তারা, সুতরাং তাদের মৃত্যু, তাদের জন্ম সব কিছু কিন্তু রাষ্ট্রের জানা থাকতে হবে। তো মিল্টন সমাদ্দার যেহেতু রাষ্ট্রকে না জানিয়ে সেটা করেছে, এই জন্য বিভিন্ন ইস্যুতে মিল্টন সমাদ্দারের বিভিন্ন দোষ দেখিয়ে কিন্তু ডিবি পুলিশ তাকে গ্রেফতার করেছে। তো যাই হোক, এই যে টর্চার সেলের যে বিষয়টা ডিবি পুলিশের কাছে স্বীকারোক্তি করেছে মিল্টন সমাদ্দার, এবং মানুষের কথা বলে যে টাকা তিনি উত্তোলন করছেন সেই টাকাগুলো মানুষের পিছনে ব্যয় না করা, এবং এই যে ৯০০ প্লাস লাশ দাফন করেছেন এই বিষয়টাকে তিনি নিজেই মুখ থেকে মিথ্যা প্রমাণ করা, এই বিষয়গুলোকে আপনারা কিভাবে দেখছেন সেটাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সের মধ্যে জানিয়ে যাবেন। আর একটা বিষয় হচ্ছে, যারা কমেন্টের মধ্যে গালিগালাজ করতে আসেন, ভাই এখানে গালিগালাজ করার কিছুই নাই। আপনি মিল্টন সমাদ্দারকে যেভাবে দেখেন আমিও সেভাবেই দেখি।
তো আমি জাস্ট সংবাদ মাধ্যমে যে কথাগুলো আসে সেগুলোই আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করি। তো এখন আপনি যদি কমেন্টের মধ্যে আইসা উড়াদুরা গালিগালাজ শুরু করেন তাহলে তো এটা কোনো বিষয় নয়। আপনি যুক্তি দিয়ে চিন্তা করুন, সংবাদ মাধ্যমে যেগুলো প্রচার করছে সেগুলো আপনি বিবেচনা করুন, তাহলেই বোঝা যাবে এখন মিল্টন সমাদ্দার কতটুকু ভালো কতটুকু খারাপ। এখন যেহেতু ডিবি তাকে গ্রেফতার করেছে, সেই বিষয়গুলো ডিবি এখন খতিয়ে দেখবেন। যেহেতু রাষ্ট্রের সম্পদ প্রত্যেকটা মানুষ, সেই প্রত্যেকটা মানুষ তিনি যেভাবে নিজের ইচ্ছামতো দাফন করেছেন, নিজের ইচ্ছামতো অপারেশন করেছেন, নিজের ইচ্ছামতো তাদেরকে ডাক্তারের কাছে নেন নাই, তার আশ্রমের মধ্যেই রেখেছেন, মানুষকে ধুকে ধুকে অসুস্থ করে ফেলেছেন। এই বিষয়গুলো যেহেতু মানুষের উপর একটা অবিচারের মতো, এই জন্য রাষ্ট্র এটাকে খুব কঠিনভাবে দেখছে। তো যাই হোক, মিল্টন সমাদ্দার সম্পর্কে আপনাদের বর্তমান মতামত কি অবশ্যই আপনারা জানিয়ে যাবেন, আর এই ভিডিওটি শেয়ার করে সকলের কাছ পর্যন্ত পৌঁছে দিবেন। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।